মিটিং হবে, মিছিল হবে, ফেসবুকে লেখালেখি হবে, প্রতিবাদ হবে অলিতে গলিতে, খবর চলবে বাড়ির ড্রয়িং রুমে। আর তারপর পৃথিবী আবার শান্ত হবে, আবারও যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আবারও একটা মেয়ে রাতের বেলা একা একা অফিস থেকে ফিরতে ভয় পাবে, একা একা বাড়ি থেকে বেরোতে ভয় পাবে। আর যদি কোনো অঘটন ঘটে তবে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এত রাতে বাড়ির বাইরে বেরিয়েছ? তুমি কেন ঠিকঠাক সময়ে বাড়ি না ফিরে লেট করেছো? তুমি কেন আনসোশ্যাল ড্রেস পরেছো? ইত্যাদি আর কি। সর্বোপরি বলা হবে সব দোষ তোমার, অর্থাৎ মেয়েটির। কেন বলুন তো? লক্ষ্মী ভান্ডার নিয়ে যে দেশে এত মাতামাতি, সেখানে লক্ষ্মীরাই নিরাপদ নেই। ভাবতেও অবাক লাগে 2024-এ দাঁড়িয়ে যেখানে মহিলারা সমস্ত কর্মে একটা পুরুষের সামঞ্জস্য কাজ করে যাচ্ছে, যেখানে মহিলারা কোনো অংশে পুরুষের থেকে কম না, সেখানে তাদের এই নিরাপত্তার একই নিদর্শন। হ্যাঁ, আমি আর্চিকরের ঘটনাটাই বলছি। এরকম ঘটনা আকচার ঘটেই থাকে। বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা না ঘরে না বাইরে, এমনকি কোনো কিছু রোগ ব্যাধি হলে হাসপাতালে ট্রিটমেন্ট করাতে গিয়েও নিরাপদ না। আজ ধর্ষণের জন্য একজনকে ফাঁসি দেওয়া হচ্ছে, সে উপযুক্ত শাস্তি পাচ্ছে, তো কাল আবারও এক ধর্ষক সামনে এসে দাঁড়াচ্ছে। এই কোন সমাজে বাস করছি আমরা, যেখানে কিছু সংখ্যক হায়না ঢল বেঁধে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই তারা নারীর ওপর কোপ বসাচ্ছে। আর কবে উন্নত হবে এই সমাজ? আর কবে? ভারতীয় সংবিধানে যেখানে সমতার অধিকারে নিশ্চিত করা হয়েছে যে লিঙ্গ, জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে কারোর প্রতি বৈষম্য হবে না, নারীদের সাথে সম্মান ও মর্যাদার সাথে আচরণ করা হবে, জীবনের সকল ক্ষেত্রে সমান সুযোগ সুবিধার উপভোগ করবে তারা, সেটা কি আদৌ সমাজে মান্যতা পায়? সমাজে ঘটে যাওয়া এক একটা এইরকম ঘটনা মানুষের মনকে নাড়িয়ে দিয়ে যায়, বাবা মার মনকে বিষণ্ণ করে তোলে। তবে কি দোষ তাদের, যারা নিজেদের মেয়েদেরকে শিক্ষিত ও সমাজের একজন গড়ে তোলার স্বপ্ন দেখছে? আমরা সমস্ত প্রশ্নের উত্তর চাই, বিচার চাই। আর কটা মা তাদের কলিজার টুকরো দামিনী বা এই আরজিকরের জুনিয়র ডক্টর দেবনাথের মতো প্রাণকে অকালে হারাবে? উত্তর চাই, আমরা সম্মান চাই। আমরা মেয়েরা সম্মান কবে পাবো সেটা জানতে চাই।